আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম ফাঁকের করতে। মুরগি রান্না করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম গরম মশলা। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিলাম আদা বাটা, দিলাম জিরা বাটা, দিলাম ধনিয়ার গুঁড়া, দিলাম লবণ। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিব। মুরগি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। লাড়াচাড়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টিয়ে আবার লাড়াচাড়া করে দিব। একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনা উল্টে লাড়াচাড়া করে দিব। দিয়ে ঢেকে দিব। উল্টিয়ে আবার নেড়ে ছেড়ে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব। পোলাও রান্না করব, দিয়ে দিব কড়াইতে তেল, দিয়ে দিব আদা রসুন গরম মশলা, দিব পোলাও চালটা ভেজে নিব ভালোভাবে। চালটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। না উল্টিয়ে দেখব মুরগিটা কি অবস্থা। লাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। উল্টে আবার লাড়াচাড়া করে দিব। মুরগিটা হয়ে গেছে প্রায়, এখন নামিয়ে নিব। পোলাওটা ঢাকনাটা উল্টিয়ে আবার লাড়াচাড়া করে দিব। মাশাআল্লাহ, পোলাওটা অনেক সুন্দর হয়েছে। ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়েছে, দিয়ে দিলাম মাছ। শাক দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিব। দিলাম একটু জিরা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম কাঁচামরিচ। মাছটা উল্টিয়ে দিব। ভালোভাবে ভেজে নিব মাছটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন শাকের ডাঁটা আর আলু দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে ঢেকে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। না উল্টিয়ে আবার লাড়াচাড়া করে দিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব শাকগুলা। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টিয়ে আবার লাড়াচাড়া করে দিব। শাক দিয়ে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। কষছে, এখন মাছগুলা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু লড়াচাড়া করে দিব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ভাজবো। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম বেগুন। পাল্টিয়ে পাল্টিয়ে বেগুনটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিব। ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম ডিমটা। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব।
আজকের রান্না এখানেই শেষ। কালকে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম।